সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের। একের পর এক ঘটনায় দলটি এখন রাজনৈতিকভাবে প্রবল চাপে। সম্প্রতি বাস বিতর্ক, এরপর শহীদী মাকে জড়িয়ে ধরে কান্নার দৃশ্য, এসবের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আগুনে ঘি ঢেলেছে টুইটার এক্স কাণ্ড। শনিবার জামাত আমিরের নামে পরিচালিত একটি এক্স টুইটার অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে বেশ কিছু আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। ওই পোস্টে শ্রমজীবী নারীদের কাজকে পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে এমন অভিযোগ ওঠে। মুহূর্তে বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ঘটনার পরদিন রোববার জামাত ইসলামী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, শনিবার বিকেলে ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। বিকেল ৫টা ২২ অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। ওই সময়ের মধ্যে দেওয়া পোস্টগুলো জামাতের চিন্তা, দর্শন ও আদর্শের সম্পূর্ণ বাইরে। তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। যারা এই চক্রান্ত করেছে তারা অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। আমাদের দৃঢ় আশঙ্কা, একটি বিশেষ রাজনৈতিক দল এর সঙ্গে জড়িত। জামাতের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং উদ্দেশ্য একটাই, দল ও আমিরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। তবে জামাতের এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি। রোববার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, জামাত বরাবরই নারীবিদ্বেষী অবস্থান নিয়েছে। দলটি কখনোই নারীকে সংসদীয় প্রার্থী হিসেবে সামনে আনেনি, অথচ নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যবহার করছে। টুইটার হ্যাক প্রসঙ্গে মাহদি আমিনের প্রশ্ন, যদি অ্যাকাউন্ট সত্যি হ্যাক হয়ে থাকে তাহলে জনগণকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি কেন? 12 ঘণ্টা পরে জিডি করা হলো? এই বিলম্ব তার মতে পুরো ঘটনার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। বিএনপির এই নেতা আরও স্মরণ করিয়ে দেন, এর আগেও জামাতের এক শীর্ষ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। সে কারণে তিনি বলেন, জামাত আমিরের এক্স পোস্ট যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আর যদি হ্যাক হয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসুক। এই পুরো ঘটনায় এখন দুটি দিক স্পষ্ট। জামাতের দাবি, এটি একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। সামাজিক মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে দলকে বিতর্কিত করাই লক্ষ্য। সমালোচকদের যুক্তি, অতীত বক্তব্য ও অবস্থানের সঙ্গে এই পোস্টগুলো সাংঘর্ষিক নয়। নারী বিষয়ে জামাতের অবস্থান দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। যদি সত্যি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাহলে সেটি প্রমাণ করা জরুরি। আবার যদি না হয়ে থাকে তবে সেটি জামাতের আদর্শ ও রাজনৈতিক অবস্থানের জন্য বড় সংকেত হয়ে দাঁড়াবে, বিশেষ করে এমন এক সময়ে যখন নারী ভোটার ও তরুণ সমাজ আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখবে। এই ঘটনায় শেষ কথা এখনও বলা হয়নি। আইনি তদন্ত, প্রযুক্তিগত ফরেনসিক বিশ্লেষণ এবং রাজনৈতিক স্বচ্ছতায় পারে সত্য উন্মোচন করতে। তবে একটি বিষয় নিশ্চিত, নারীর সম্মান, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপোষ আর জনগণ সহজে মেনে নেবে না। এই বিতর্ক জামাতের জন্য একটি টুইটার কাণ্ড নয়, বরং তাদের রাজনৈতিক দর্শন ও সামাজিক অবস্থান নতুন করে পরখ করার বড় পরীক্ষা।